কেন আমরা ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পাই এবং কেন আমরা সবাইকে বাদ দিয়ে ভুল মানুষকে বিশ্বাস করি? আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তাহলে বিশ্বাসঘাতক মানুষকে আমাদের জীবনে আল্লাহ কেন পাঠান? যদি বলতেন খুব খুশি হতাম। আই থিঙ্ক দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান টু নো। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা আমি জাস্ট শর্টকাটে বলতে চাই, আপনি যখন বেঈমানের শিকার হবেন, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাবেন, মনে করবেন আল্লাহ আপনার জীবনে বিশাল একটা রহমত করেছেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা রহমত হয় কেমন করে? এটা আমার জীবনে রহমত হয়ে কাজ করছে কেমন করে? ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, আপনি যখন বেঈমানের শিকার হন, আপনি যখন কাউকে বিশ্বাস করে ঠকে যান, অ্যাট দ্য সেম টাইম আপনি এটা রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই, আপন আমার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? মানুষকে তো বিশ্বাস করা যায় না, মানুষকে বিশ্বাস করে মানুষ ঠকে যায়। আর আল্লাহকে বিশ্বাস করে মানুষ কখনো ঠকতে পারে না, বরং মানুষ সবসময় আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে জীবনে বিজয়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য মাঝে মাঝে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরেই কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন, আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি আল্লাহকে চিনতে পারেন। অতএব আল্লাহ যখন আপনাকে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতককে পাঠায়, আপনি বুঝবেন যে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা এইটা তোর আপন না, আমি তোর আপন। এইটা তোর আসল বন্ধু নয়, আমি তোর আসল বন্ধু। এইটা তোর কল্যাণকামী নয়, আমি তোর কল্যাণকামী। এরা তোকে ছেড়ে যাবে, আমি তোকে ছাড়বো না। এদেরকে বিশ্বাস করলে তুই ঠকে যাবি, আমাকে বিশ্বাস করলে তুই ঠকবি না। অতএব কাম ব্যাক টু মি, আমার দিকে ফিরে আয়। তোকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ মার্সি ফ্রম ইউর লর্ড। আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার, আসলে এটা সত্য কথা, আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। যারা বিশ্বাসঘাতক তারা কখনো ভাবে না যে আমি যে বেঈমান এটা কখনো প্রকাশিত হয়ে যাবে। তারা অলওয়েজ ভাবে আমি তো অনেক চালাক, আমি ঠকাচ্ছি, কেউ ধরতেই পারবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কোনো বান্দার বিশ্বাস নিয়ে খেলেন, আল্লাহ তখন ওইটা দেখতে পারে এবং একটা সময় গিয়ে আল্লাহ তার চরিত্রকে আপনার সামনে এমনভাবে রিভিল করে দিবে, এমনভাবে প্রকাশিত হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত খারাপ, এই মানুষটা এত বড় বেঈমান। বরং আল্লাহ তাআলা এই সিচুয়েশনের মাধ্যমে শেখাতে চায় যে বান্দা, যত বিশ্বাস করবি মানুষকে তত ঠকে যাবি, আমাকে যত বিশ্বাস করবি তত বেশি তুই তোর জীবনে জিতে যাবি। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে ঠকে গেলে কমপ্লেইন করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। আসুন একটা ছোট্ট কবিতা শোনাই, যেটা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। খুব মারাত্মক একটা কবিতা। উনি লিখেছেন, ওয়াক্ত বুরা থা গুজর গয়া খামোশি সে, মगर जो अपने थे वो उतर गए दिल से, बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे, मुश्किलें तो गुजर गई सबर के साथ मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ। वक्त तो गुजर गया, जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। What an amazing words it is! কত মারাত্মক কথা তার। তিনি বলেন যে খারাপ সময়টা তো কেটে যায়, কিন্তু আপন মানুষের নামে যে বেঈমানগুলো আছে এদের চেহারাটা প্রকাশিত হয়ে যায়। আরে খারাপ সময় তো কেটেই যায়, কিন্তু খারাপ সময়ে মানুষকে চেনার যে শিক্ষাটা পেয়েছি এটা আজীবন আমার মনে গেঁথে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর বন্ধু বানাবার জন্য। 2 নাম্বার পয়েন্ট মাথায় রাখবেন, ভুল মানুষকে বিশ্বাস করা ইটস আ নেচার অফ হিউম্যান বিইং। আচ্ছা, মানুষকে আরবিতে কি বলা হয়? ইনসান। ইনসানের মূল মাদ্দা হচ্ছে নাসিউন, তথা ভুলে যাওয়া। মানুষ ভুল করবে, ভুল মানুষকে বিশ্বাস করবে, ইটস এ নেচার, এটা মানুষের স্বভাব। আপনি দেখবেন সঠিক সিদ্ধান্ত বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নেয় মানুষ, সঠিক মানুষকে বাদ দিয়ে ভুল মানুষকে ধরে মানুষ, সঠিক মানুষকে বিশ্বাস করা বাদ দিয়ে ভুল মানুষের হাত ধরে কে? মানুষ। এটা মানুষের নেচার, এটা মানুষের স্বভাব, এটা মানুষের জাত। মানুষ মাত্রই ভুল করবে। অতএব ভুল যেহেতু আমরা করবই, এটাকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। আমি আগেই বলেছি, যদি কেউ বেঈমানি করে এটা বেঈমানি নয়, বরং আল্লাহ চায় এই বেঈমানের মাধ্যমে আপনি তার নিকটবর্তী বান্দা হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
আর একটা পয়েন্ট মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা এইটাই যে এই বেঈমানির মাধ্যমে, ভুল মানুষকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ চায় আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে। আপনি দেখবেন, আমি একটু ছোট ব্যাখ্যা দেই, আপনাদের বন্ধুদের মাঝে এমন অনেক বন্ধু আছে যারা কোনো একজন মেয়েকে খুব বেশি ভালোবাসে, যে কেউ হতে পারে আপনাদের বন্ধুদের মাঝে। তো বন্ধু সে মেয়েটাকে এত বেশি ভালোবাসে যে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। যদি আপনি আপনার বন্ধুকে ওই মেয়েকে নিয়ে বদনাম করেন, দেখবেন যে আপনি আপনার বন্ধু শত্রু হয়ে গেছেন। বাস্তব কথা বলছি, এত বেশি ভালোবাসে। কিন্তু একটা সময় পরে যখন ওই মেয়েটা বেইমানি করে আরেক জায়গায় বিয়ে করে, দেখবেন আপনার বন্ধুর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো যে পয়েন্টটা আমি বলতে চাই, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যখন কেউ বেইমানির শিকার হয়, আসলে ওর মনটাতে না মানুষের ভালোবাসা এমনভাবে ঢুকে গেছে যে সে মানুষকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা শুরু করেছে। কিন্তু যখন সে প্রচণ্ডভাবে আঘাত পায়, প্রচণ্ডভাবে ভেঙে যায়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, যে কেউ হতে পারে, যখন সে ভেঙে পড়ে তখন দেখবেন মানুষের জন্য যে আলগা ভালোবাসা তার হৃদয়ে ছিল, এটা দূর হয়ে যায় এবং সেই হৃদয়ে পুরোটা পবিত্রতার সাথে আল্লাহর ভালোবাসা ঢুকে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অনেক যুবক দেখবেন আগে হারাম রিলেশনশিপে ছিল, মদ খেত, গাঁজা খেত, নামাজের খবর নাই, জুমাটাও পড়তো না, বেঈমানের শিকার হয়েছে, আল্লাহকে চিনতে পেরেছে। যেই যুবকটা জুমার নামাজ পড়তেও আসতো না, সেই যুবকটা আজকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পড়ে, এমনভাবে দেখলে বোঝাই যায় না যে কোনো হুজুর আসছে না সাধারণ ছাত্র আসছে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? যেই মেয়েটা আগে বাইরে বেপর্দায় বের হতো, সেই মেয়েটা বেঈমানের শিকার হওয়ার পরে একটা সময় গিয়ে পর্দাশীল হয়ে যায় এমনভাবে যে যখন রাস্তা দিয়ে হেঁটে আসে তার চোখটা পর্যন্ত দেখা যায় না। ঠিক না যুবক ভাইয়েরা আমার? আল্লাহ চায় আপনি আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ চায় আপনার অন্তরটা পরিশুদ্ধ হোক, আল্লাহ চায় আপনি ফিরে আসেন। এবং সত্য কথা এটা বলে শেষ করতে চাই, কেউ বেঈমানি করলে, কেউ বিশ্বাসঘাতকতা করলে নিজেকে এইটা বলবেন না যে আমি কেন ভুল মানুষকে বিশ্বাস করলাম। আপনি এটা বলবেন যে এটা আমার লাইফের সবচেয়ে বিগ লেসন, যে জীবনে চলতে গেলে বেঈমানের শিকার আমাকে হতেই হবে। যেমন কেউ যদি সাইকেল চালাতেও শিখতে চায়, সাইকেল চালাবে, সে শিখতে চায়, দেখবেন সে বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। বাইক, আমি আমার লাইফে যখন বাইক চালানো শিখেছি, আমার যে কতবার হাত পা কাটছে হিসাব নেই, এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে আমার পাটাও ভেঙে গেছে। বাইক চালাইতে গিয়ে আমার পাটাও ভেঙে গেছে। কিন্তু এখন আমার কাছে বাইকটা এত সহজ যে আমি কানে হেডফোন দিয়ে ওয়াজ শুনতে পারি, বাইক চালাতে পারি, আমার কাছে খুবই ইজি। এক হাতেও চালাতে পারি, মাঝে মাঝে হাত ছেড়েও চালাতে পারি। কারণ কি, এটা চলতে চলতে প্রসেসটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো জীবনে কোনো কিছু সহজ করতে চাইলে, জীবনে স্ট্রং হতে চাইলে আগে ভাঙতে হবে। আরে ভাই, জীবনে চলতে গেলে বেঈমানের শিকার হতে হবে। তো এটাকে ভেঙে যাওয়ার কারণ হিসেবে নিলে হবে না, বরং ভাবতে হবে এটা আমার লাইফের লেসন, কাউকে অন্ধ বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, আল্লাহ বাদে কাউকে বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া, আল্লাহকে বিশ্বাস করা মানেই জিতে যাওয়া। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য ভুল মানুষকে বিশ্বাস করা এটা মানুষের নেচার, এটা আল্লাহর রহমত, এটা আপনার জীবনের শিক্ষা, এটা আপনার অন্তরকে পরিশুদ্ধ করার বিশাল বড় একটা মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন।